তো বন্ধুরা অবশেষে মাদার সার্ভিস কমিশন গ্রুপ ডি পদের জন্য লিস্ট অর্থাৎ নাম পাবলিশ করলো, লিস্ট প্রকাশ করলো যে সমস্ত ক্যান্ডিডেটস যারা ইন্টারভিউর জন্য ডাক পেলো, কল ফর পিটির জন্য। ওকে, তো এই লিস্টটা দেখতে গেলে আমাদের কি কি করতে হবে, এই নোটিশ সেকশনে আমাদেরকে ক্লিক করতে হবে। নোটিশ সেকশনে ক্লিক করার পরে ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে এখানে দেখো যে লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি, এখানে 75টা কিন্তু পেজ রয়েছে। এই পেজটা কিন্তু পিডিএফ আকারে দেওয়া রয়েছে, সেখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন অথবা নাম দিয়ে সার্চ করতে হবে। তো আমি এখানে ডাউনলোড করছি, ডাউনলোড করতে গেলে তোমাকে একটা ইমেল চাবে, ঠিক আছে? তো ইমেলটা তোমরা দিবে, দেওয়ার পরে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো যদি তোমরা এখানে ডাউনলোড না করতে পারো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এই যে 75টা পেজের যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম প্রথমে কি কি দেওয়া রয়েছে দেখো, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট, রেজিস্ট্রেশন নেম, মিডিয়াম, জেন্ডার এবং প্যানেল। তো যে যে প্যানেল অর্থাৎ যে ক্যাটাগরির জন্য বা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সেই পোস্টে তাকে মানে যারা মানে কাট অফের মধ্যে আসতে পেরেছে তাদেরকে ডাকা হয়েছে। তো এই টোটাল 75টা যে পেজ রয়েছে প্রচুর জনকে ডাক পেয়েছে, প্রায় আমরা দেখলাম 3,323 জন সম্ভবত। তো এতজন কিন্তু ডাক পেয়েছে 297টা যে টোটালের উপর যে ভ্যাকেন্সিজ এগেনস্টে এক একজনকে কিন্তু অনেকবার ডাকা মানে অনেকজনকে ডাকা হয়েছে একটা পদের জন্য। যেরকম আমরা দেখলাম যে 5টি পদের জন্য এই 3টে পদের জন্য ডাকা হয়েছে 120 জনকে, একটা পদের জন্য ডাকা হয়েছে 5 জনকে, এরকম কিন্তু রয়েছে। তাই এর কারণটা সে একটাই কারণ যে লাস্ট কাট অফে কিন্তু অনেকজন এসেছে, তার জন্য সবাইকে ডাকা হয়েছে। ওকে, তো এই লিস্ট থেকে তোমরা নামটা, তোমাদের নিজের নামটা কি করে সার্চ করবে। তো এই ডাউনলোড করার পরে যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে তোমাদের দুটো জিনিস দিয়ে তোমরা সার্চ করতে পারো, একটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, একটা হচ্ছে তোমাদের নাম। ঠিক আছে, এখানে নাম দিলেই তোমার সেই পেজটাতে একটা রেড কালার চলে আসবে, যে নামটা থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের নাম রয়েছে কিনা। যদি নাম না থাকে তাহলে নট ফর ফাউন্ড কিন্তু লেখা হবে। ওকে, তো আমরা একটা দেখে নিই ছোট্ট একটা নাম দিয়ে। সাপোজ এখানে আমি ছোট্ট একটা নাম দিয়ে দিচ্ছি, দেখো যে সেন্টু দাস। এটা আমি কিভাবে সার্চ করব, আমি এই জায়গায় লিখব যে SANTU সেন্টু DAS, যেই মাত্র আমি লিখবো যদি নাম থাকে তাহলে দেখবে এরকম একটা তোমার সেই নাম জায়গায় একটা তোমার হাইলাইটেড হয়ে যাবে। ওকে, তো এই নাম তো অনেকজনের থাকবে, একই নাম অনেকজনের থাকতে পারে, তার সাথে তোমার রেজিস্ট্রেশনটা কিন্তু মিলে নিবে। যদি তোমার রেজিস্ট্রেশন অনুযায়ী মানে দেখা গেলো একই নাম রয়েছে, তুমি রেজিস্ট্রেশন অনুযায়ী তোমরা সার্চ করবে, ঠিক আছে? এই ক্ষেত্রে সমস্যা হবে না। তো রেজিস্ট্রেশন দেখো এখানে যেটা রয়েছে, যে কোনো রেজিস্ট্রেশন একটা যদি আমরা তোমার উদাহরণ হিসাবে নিই, তো প্রথমটায় দেখছি দেখো কি আছে 300। আচ্ছা, আমরা এটা করে দিই। এইরকম ভাবে তোমরা সার্চ করবে, তাহলে তোমরা বুঝতে পারো যে তোমাদের নামটা এসেছে কিনা। যদি থাকে তাহলে তুমি ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো। তাহলে আমরা যে কোনো একটা করি, দেখো 4টে জিরো রয়েছে, 1 2 3 4, ঠিক আছে? দেখো মানে এই পর্যন্ত কিন্তু সবার রয়েছে, তাই না? সবার রয়েছে, সেখানে এবার লিখবো 3863 এরকম। ওকে, তো যদি রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার সেখানে থাকে, অর্থাৎ তুমি যদি ডাক পাও, তাহলে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবেই তোমরা তোমাদের নামটা সার্চ করে দেখো যে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো কিনা। আর হিউজ পরিমাণে কাট অফ, এর আগে আমরা বলেছিলাম 12তে কিন্তু অনেকজনে ডাক পায়নি, অর্থাৎ 14-15তে কিন্তু কাট অফ হয়েছে। ওকে, তো আগামী 18 তারিখ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু। ইন্টারভিউর জন্য যাবতীয় পিডিএফ, যাবতীয় তোমরা প্রশ্নপত্র আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। অতএব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।